অদ্ভুত একটা ডিজাইনের সাথে কিন্তু আপনার নাথিং তাদের একটা নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সেটা হচ্ছে আপনার নাথিং ফোন 3। মানে তারা বলল এটা হচ্ছে আপনার তাদের একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন। মানে এই ফোনটাকে আপনার যে বাজেট সেগমেন্টের মধ্যে লঞ্চ করা হয়েছে, এই বাজেটের আর কি ফোনের সাথে নাকি এটা আপনারা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে। আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনার সেটাই জানার চেষ্টা করব। মানে এই ফোনটাকে আপনার যে বাজেট সেগমেন্টের মধ্যে তারা লঞ্চ করেছে, এই বাজেটের অন্যান্য ফোনের সাথে এটা কতটুকু পিছিয়ে থাকে বা কতটুকু এগিয়ে থাকে তার সবকিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। এই ফোনটার আসলে লুকস অ্যান্ড ডিজাইনের কথা যদি বলি, এটা হচ্ছে আপনার একটা অদ্ভুত টাইপের ডিজাইন করা হয়েছে। মানে আপনি যদি এই ফোনটার ব্যাক প্যানেলটাই দেখেন তাহলে সেখানে দেখবেন যে আপনার এই ফোনটার কিন্তু ক্যামেরা প্লেসমেন্ট কিন্তু অত একটা ভালো না। মানে ক্যামেরা প্লেসমেন্টটা কিন্তু আপনার দেখলে খুবই মানে একটা বাজে টাইপের লাগবে। তার পাশাপাশি কিন্তু এটাতে আপনার গ্লিপ লাইটও কিন্তু তারা রিমুভ করে দিয়েছে। মানে এখানে হচ্ছে আপনার তারা গ্লিপ লাইটটা রিমুভ করে তারা হচ্ছে আপনার একটা ম্যাট্রিক ডিসপ্লে দিয়েছে, যেটা কিন্তু আপনার ক্যামেরার সাইডেই রয়েছে। আর তাছাড়া এটাকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। মানে এটার নিচেই কিন্তু আপনার একটা বাটন দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। মানে আপনারা চাইলে ধরেন যে আপনার ইন্টারফেসগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটার বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, এই ফোনটার বডি ফ্রেম হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের তৈরি। আর তাছাড়া এটার রেয়ার প্যানেলটা হচ্ছে আপনার গ্লাসের তৈরি, যেটাকে হচ্ছে আপনার প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টর। এই ফোনটার রেয়ার আপনার যে প্রোটেকশনটা তারা দিয়েছে সেটা হচ্ছে আপনার খুবই ভালো, কিন্তু এই ফোনটার ডিসপ্লেটাকে আবার প্রোটেকশন করছে আপনার কর্নিং গরিলা গ্লাস 7i, যেটা কিন্তু আবার একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন অনুযায়ী অনেকটাই পিছিয়ে থাকে। মানে এখানে তারা চাইলে কিন্তু আরেকটু বেটার প্রোটেকশন কিন্তু দিতে পারতো। এই ফোনটাতে আপনারা যে প্রোটেকশনটা পাবেন, মানে হচ্ছে আপনার ডিসপ্লেটাতে যে প্রোটেকশনটা দিয়েছে, এটা কিন্তু হচ্ছে আপনার এই ফোনের বাজেট অনুযায়ী কিন্তু খুবই আপনার পিছিয়ে থাকে। কারণ আপনি যদি এই বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে তারা কিন্তু আপনার এর থেকেও ভালো কিছু অফার করে। তো আসলে একটা ফ্ল্যাগশিপ ফোন যদি এটাকে ধরা হয় তাহলে এটা কিন্তু আপনার ভালোই পিছিয়ে থাকে। এমনকি এটাতে আপনারা রেটিং হিসেবে পাবেন আপনার IP68 এর রেটিং, যেখানে আপনার এর থেকে আপনার অনেক কম বাজেটের ফোনেও কিন্তু আপনারা IP68 এমনকি IP69 একসাথে দুইটা রেটিং পাবেন। তো আসলে সেই ক্ষেত্রে হিসাব করতে গেলে কিন্তু এটা আপনার অনেকটাই পিছিয়ে থাকে। তো আসলে এটার ওভারঅল ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে যদি বলি, প্রথমত তো আপনার এটার ডিজাইনটা কিন্তু অত একটা ভালো না। এর পাশাপাশি আপনার এটার বিল কোয়ালিটিতেও কিন্তু আপনারা তেমন একটা ইমপ্রুভ পাবেন না এই বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোন অনুযায়ী। এই ফোনটাতে আপনারা ডিসপ্লে হিসেবে পাবেন 6.67 ইঞ্চের 120 হার্টজের 1.5K রেজুলেশনের LTPS একটা ডিসপ্লে পাবেন, যেটা আপনার দেখতে শুনতে মোটামুটি ভালোই লাগবে। এটা হচ্ছে আপনার খুবই ব্রাইটার একটা ডিসপ্লে, যার কারণে এটা থেকে আপনারা কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে মোটামুটি ভালোই পারফরমেন্স কিন্তু পাবেন। কিন্তু আসলে এই ফোনটার আপনার যে দিকটা ভালো লাগবে না সেটা হচ্ছে এটার পারফরমেন্স সেকশন। আচ্ছা, তার আগে যদি এটার প্রাইস নিয়ে বলি, এই ফোনটার হচ্ছে আপনার বেস ভেরিয়েন্টটা ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে 80,000 টাকায়। মানে তাদের 80,000 রুপিতে সেটাকে যদি আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে সেটা হচ্ছে আপনার দাঁড়ায় প্রায় 1,14,000 টাকার আশেপাশে। তো আসলে এই বাজেট সেগমেন্টের একটা ফোন অনুযায়ী কিন্তু এটার পারফরমেন্স কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে। এই ফোনটাতে আপনার চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4, যেখানে আপনারা এর থেকে কম প্রাইসের ফোনও কিন্তু আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite পাবেন। তো সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু আপনার খুবই পিছিয়ে থাকে। মানে এর থেকে আপনার কম প্রাইসের ফোন যেমন হচ্ছে আপনার ওপোর কিন্তু একটা স্মার্টফোন আছে, যেটা আপনার বাংলাদেশের মার্কেটে কিন্তু আপনার 65 থেকে 68,000 টাকার মধ্যেই পাওয়া যায়। সেটাতেই কিন্তু হচ্ছে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 পাবেন। তো আসলে সেই হিসেবে যদি আপনারা একটু কল্পনা করেন তাহলে কিন্তু এটা আপনার পারফরমেন্সের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকে। এই ফোনটা হচ্ছে আপনারা দুইটা ভেরিয়েন্টে পাবেন, একটা হচ্ছে আপনার 12GB আর একটা হচ্ছে 16GB। এবং স্টোরেজের কথা যদি বলি, এখানে হচ্ছে আপনারা পাবেন 256GB এবং 512GB। এখানে আসলে তারা স্টোরেজটা কি টাইপের দিয়েছে সেটা কিন্তু আপনার তারা এখনো পর্যন্ত রিভিল করে নাই। তবে এটার পারফরমেন্স নিয়ে যদি বলি, যদিও আপনার এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। মানে এটা যে আপনার একেবারেই খারাপ চিপসেট ব্যাপারটা কিন্তু ওই রকমেরও না। এটা হচ্ছে আপনার লং টার্মে কিন্তু আপনার খুবই ভালো একটা পারফরমেন্স দিবে, এমনকি স্টেবলও থাকবে। কিন্তু আপনি যদি এটার বাজেট অনুযায়ী তুলনা করেন তাহলে কিন্তু আপনার এটা আবার অনেকটাই পিছিয়ে থাকে। যাই হোক, ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে যদি বলি, এটা তো হচ্ছে আপনারা Android 15 পাবেন। এর পাশাপাশি নাথিং এর হচ্ছে আপনার লেটেস্ট ওএসটা পাবেন। এই ফোনটা থেকে আপনারা 5টার মতো মেজর আপডেট পাবেন এবং হচ্ছে আপনার 7টা সিকিউরিটি আপডেট পাবেন। তো আসলে এই দিক থেকে আবার ফোনটা কিন্তু আবার একটু ভালো কিছুই অফার করে। এই ফোনটা হচ্ছে আপনার তারা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে, যেমন হচ্ছে আপনার ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা আছে সেটাতে হচ্ছে আপনারা ব্যাটারি হিসেবে পাবেন 5500 mAh এর ব্যাটারি, এবং আপনার ইউরোপিয়ান যে ভার্সনটা আছে সেটাতে হচ্ছে আপনার 5150 mAh এর ব্যাটারি পাবেন, এমনকি সেটা হচ্ছে আপনার সিলিকন কার্বনের। তো আসলে আমার একটা কথা, তারা যদি আপনার সিলিকন কার্বনের ব্যাটারি দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে এত কম কেন?
তারা চাইলে কিন্তু এখানে আরেকটু বেশি দিতে পারতো। যেমন আপনার অন্যান্য ব্র্যান্ডের কথা যদি বলি, তারা যদি আপনার সিলিকন কার্বন দিয়ে থাকে সেখানে কিন্তু তারা মিনিমাম 6000 mAh এর ব্যাটারি দিয়ে থাকে। তো আসলে এই ফোনটা কিন্তু আপনার তাদের তুলনায় কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে। মানে আমার কথা হচ্ছে আপনার সিলিকন কার্বনই যদি দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারি তারা চাইলে আর একটু বাড়ায় দিতে পারতো। যাই হোক, ফোনটাকে হচ্ছে আপনার চার্জ করার জন্য কিন্তু এটাতে আপনারা 100 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার পাবেন। এখানে আবার ফোনটা আপনার কিছুটা এগিয়েই থাকে। এই ফোনটাতে কিন্তু আপনার ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সিস্টেমও কিন্তু রয়েছে। এরপর হচ্ছে আপনার এটার ক্যামেরা সেকশন নিয়ে যদি বলি, এই ফোনটাতে আপনারা 3টা ক্যামেরা পাবেন রেয়ার প্যানেলে, যেটার প্রত্যেকটাই কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের। এমনকি সাথে হচ্ছে আপনার একটা পেরিস্কোপিক জুম লেন্সও কিন্তু পাবেন। আর সেলফি ক্যামেরার কথা যদি বলি, এখানে হচ্ছে আপনারা 50 মেগাপিক্সেলেরই কিন্তু একটা সেলফি ক্যামেরা পাবেন। আসলে এটার ক্যামেরা নিয়ে যদি বলি, এটাতে আপনার অত ভালো ক্যামেরাও কিন্তু দেওয়া হয় নাই যে সে হচ্ছে আপনার এই বাজেটের অন্যান্য ফোনকে আপনার ক্যামেরার দিক থেকে হারিয়ে দেবে। এটা আসলে অত একটা ভালো ক্যামেরা ফোনও কিন্তু না। সবকিছু মিলিয়ে যদি আসলে বলি, সে হচ্ছে আপনার তার যে কম্পিটিটর আছে তাদের সাথে কিন্তু ক্যামেরার দিক থেকে কখনোই পেরে উঠবে না। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। এই ভিডিওটা আপনার কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।